এখন আমরা শুরু করতেছি। সো দিস ইজ দ্য অ্যাডভান্স পিএলসি অ্যান্ড SCADA ট্রেনিং কিট of Department of Electrical and Electronic Engineering. Its main purpose is to control different types of motor units, and also there are some other applications. So we will hear from an expert about this panel. So আপনি এখন বলতে পারেন। ফার্স্টে যে পার্ট আছে হচ্ছে নিউমেটিক বলতে এখানে সম্পূর্ণ কাজটা হয় হাওয়ার প্রেসার থেকে। এখানে একটা কম্প্রেসার আছে, এটা কাজ শুধু হাই প্রেসার হাওয়া তৈরি করে। এই বাতাসের মধ্যে আমরা এখানে এই ডিভাইসগুলো অপারেট করতে হবে। এখানে দুইটা সিলিন্ডার আছে, আমি যখন একদিক থেকে হাওয়া দেবো এই সিলিন্ডার যে স্পিন্ডলগুলো আছে সেগুলো হচ্ছে বের হয়ে আসবে, আবার যখন উল্টা দিকে হাওয়া দেবো তখন আবার সেটা ভিতরে চলে যাবে। যেমন আমি যদি তাহলে দেখাই, কন্ট্রোল করা যায়, ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। যে এখান থেকে ইয়ে হচ্ছে না, আমি যে ম্যানুয়ালি কন্ট্রোল করে দেখি বের হয়ে আসবে। আমি যখন উল্টা দিকে হাওয়ার লাইনটা ঘুরিয়ে দেবো এটাও। এটা হচ্ছে গ্রিপার, কোনো কিছু ধরা বা ছাড়া। আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে হচ্ছে আমরা এয়ার প্রেসারটা দেখতে পাবো। আচ্ছা, হ্যাঁ, প্রেসার মিটার। আমরা আবার যে পিএলসিতে দেখতে পাই সেজন্য আমাদের একটা ডিভাইস আছে, সেটা হচ্ছে প্রেসার ট্রান্সডিউসার। আচ্ছা, এখানে আমরা একটা সিগন্যাল নিয়ে পিএলসিতে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আমাদের পিএলসি ইউনিট। তো দিস ইজ দ্য পিএলসি ইউনিট। এটা হচ্ছে লোগো পিএলসি। দিস ইজ দুইটা মডেল পিএলসি আছে, এটা হচ্ছে S7-1200, ব্র্যান্ড হচ্ছে সিমেন্স। ওকে, সিমেন্সেরই লোগো ইউনিট। আচ্ছা, এটা হচ্ছে মূল সিপিইউ, এর সাথে কিছু কমিউনিকেশন মডিউল আছে। এটা হচ্ছে কমিউনিকেশন মডিউল, এটা ডিজিটাল আইও মডিউল, এটা হচ্ছে অ্যানালগ আইও মডিউল, এটা হচ্ছে আরটিডি মডিউল। ওকে। আর এই ফুল যে সিস্টেমটা আছে এগুলো কমিউনিকেশন করার জন্য এখানে একটা ইথারনেট কমিউনিকেশন মডিউল আছে। আচ্ছা আচ্ছা। তারপর এটা হচ্ছে আমাদের সার্ভো ইউনিট, এটা হচ্ছে সার্ভো ড্রাইভ, আর এই ডিসটার পিছনে একটা সার্ভো মোটর আছে। সার্ভো মোটর, এই মোটরের পিছনে আবার এনকোডার আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কতটা ডিগ্রি যেটা কন্ট্রোল করতে পারি আমরা, একদম প্রেসিশন লেভেলে যে কাজগুলো আছে সেগুলো করতে পারি। বুঝতে পারছি। এবং এটার পিছনে যে এনকোডার রয়েছে সেটা হচ্ছে আপনার এই যে ঘুরতেছে কত ডিগ্রি গুলো সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ে সেটা আবার এখানে সিগন্যাল দেবে। এখানে মানে একটা ক্লোজ লুপ সিস্টেমের মতো। বুঝতে পারছি। তারপর এটা হচ্ছে স্টেপার মোটর ইউনিট, এটা অনেকটা একই রকম কাজ করে, কিন্তু এটা পিছনে ইনভার্টারটা লাগানো নাই, এটা চাইলে আপনি লাগিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল জেনারেটর ইউনিট। এখানে আপনার বিভিন্ন ধরনের সিগন্যাল যেমন কারেন্ট, ভোল্টেজ এগুলো নিজের ইচ্ছা মতো তৈরি করতে হবে। এই সিগন্যাল দিয়ে আমরা চাইলে এই বিউটিকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপের মোটর। আর এটা হচ্ছে আমাদের এইচএমআই ইউনিট, এইখানটা আমরা টাচের মাধ্যমে পুরো যে সেটআপটা আছে এটাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে মনিটরিংও করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার কন্ট্রোল। এখানে আপনার ইচ্ছা মতো টেম্পারেচার সেট করে সেই অনুযায়ী হিটার অন অফ সেটা রিড করা, লাইট করা সব কিছু এখান থেকে। ওকে। আবার এখানে দুইটা সেন্সর আছে, আরেকটা সেন্সর দিয়ে আমি চাইলে এটা আবার এই ডিসপ্লেতে দেখতে পাবো। বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের ভিএফডি ইউনিট, এটার কাজ হচ্ছে শুধুমাত্র এই মোটরটাকে অপারেট করা, থ্রি ফেজ মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এটা আপনার রিভার্স, ফরওয়ার্ড, হাই স্পিড, লো স্পিড, আপনার বিভিন্ন ধরনের টর্ক এগুলো সব করা যাবে। এটা আবার বিভিন্নভাবে কন্ট্রোল করা। আচ্ছা, তারপরে স্যার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখানে আমরা এসি ভোল্টেজ, হ্যাঁ, এখানে এসি 220 ভোল্ট না। আর আমাদের যত ধরনের সুইচ বা সেন্সর আছে সেটা হচ্ছে এই ইউনিটে আছে। আচ্ছা, এগুলো হচ্ছে দুইটা ইমার্জেন্সি সুইচ আছে, এই তিনটা হচ্ছে ফটো সেন্সর বা ফটো ইলেকট্রিক সেন্সর। ওকে। এই তিনটা হচ্ছে স্যার প্রক্সিমিটি সেন্সর, এটা হচ্ছে ইন্ডাকটিভ টাইপের। ওকে। আর এই যে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এই আটটা হচ্ছে সুইচ, পুশ সুইচ। এই ইউনিটটা থেকে আমরা বাইরে থেকে কোনো মোটর যদি চাই, ইন্ডাকশন মোটর থ্রি ফেজ, সেটা হচ্ছে কন্ট্রোল করতে হবে। এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটার মাধ্যমে মূলত ম্যাগনেটিক মোটরগুলো সুইচিং হয় অন অফ। আর এই তিনটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস, ওভারলোড রিলে। এগুলো কি রিলে? জি, ওভারলোড রিলে। আমি যখন মোটরের কারেন্ট সেটিং করব তখন তার চেয়ে অতিরিক্ত কারেন্ট দিবে, তখন সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা থার্মাল ওভারলোড রিলে। বুঝতে পারছি। এটা একটা ডিজিটাল টাইমার, এখানে আমি ইচ্ছা মতো বাটন চেপে টাইম সেট করতে পারবো, সেই অনুযায়ী স্টার্টারটা অপারেট হবে। বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার মনিটরিং ইউনিট, এখানে আমরা ভোল্টেজ, কারেন্ট, এগুলো সবই এখানে মনিটরিং করতে পারবো। এই অংশটা আবার চাইলে এখানে যা যা রিডিং আছে আমি চাইলে এখানেও কমিউনিকেশনের মাধ্যমে দেখতে পাবো। এটা হচ্ছে মূল পাথ কমিউনিকেশন। এটা হচ্ছে একটা রিলে মডিউল ইউনিট, আমাদের পিএলসিটা ব্যবহার করছি। এটা হচ্ছে
মডুলার ডিসি টাইপ। এটা আমরা চাইলে এখানে এসি লোডও কন্ট্রোল করতে পারবো, সেজন্য আমরা একটা রিলে মডুলার এখানে বিল্ট ইন দিয়ে দিয়েছি। আচ্ছা, এসে পুরো বোর্ডটাকে আমি যত ধরনের ডিসি সাপ্লাই আছে সেটা দেওয়ার জন্য এখানে আমরা 5 এম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি। আচ্ছা। সো আমাদের ওই এসকাটার ব্যাপারে যদি কিছু বলতেন, ওই এসকাটার তারপর এখানে যে আমরা নিউমেরিক যে আমরা লিখেছি এটা অপারেট যে করবেন সেটা টার্মিনাল রয়েছে স্যার। হ্যাঁ, তারপর বাকি যে ডিভাইসগুলো আমরা লিখেছি সবগুলোটা আমি এই কথা বলেন না সুবিধার্থে নিচে নিয়ে আসছি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমরা পাওয়ার আপ করার জন্য এখানে দুটো ব্রেকার আছে, একটা সিঙ্গেল ফেজের জন্য একটা সিঙ্গেল ফেজের জন্য। ওকে, আর এই বিএফডি কানেকশনটা এখান থেকে আমরা চাইলে এই মোটরে কানেক্ট করব। বুঝতে পারছি। আর এখানে আমরা বিভিন্ন ল্যাপটপ আর পিসি দিয়ে কানেক্ট করতে চাই, কোনো কিছু নজর দরকার হয় আমরা এখান থেকে পাওয়ারটা নিতে পারবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কত কত ভোল্ট দেখা যাচ্ছে? এটা তো এসি। ও এইখানে কি কোনো কনভার্টার ইউজ করা লাগবে? না স্যার, সরাসরি সরাসরি জাস্ট কানেকশন সুবিধা। আচ্ছা আচ্ছা, ওইটা তো ওই যে কনভার্ট ও নিজের ইয়াতে করে ল্যাম্প ইউনিট, এখানে ইচ্ছা মতো আমরা ল্যাম্পগুলোকে কন্ট্রোল করতে পারবো। বুঝতে পারছি। আর এই ফুল সিস্টেমটাকে আমি এখানে মনিটরিং করতে পারবো। আবার এটা হচ্ছে আমরা পিসিতে দেখতে পারবো, সেখান থেকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এইটা পিসিতে দেখা যাবে? এই যে আমরা পিসি থেকে দেখতেছি কন্ট্রোল করতেছি, ওইটা হচ্ছে স্যার স্ক্যাটার। স্ক্যাটার, একটা রিমোট টাইপ কন্ট্রোল আছে। ওকে, থ্যাংক ইউ।